ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মালাই কোপ্তা। ঘরে দুধ ছিল, দুধটা ছানা কাটিয়ে নিলাম, নিয়ে ছেঁকে নিলাম। ছানার জলটা কিন্তু ফেলবে না, ছানার জলটাও কাজে লেগে যাবে। এবার ছানাটার মধ্যে ময়দা মিশিয়ে নিলাম, তার সঙ্গে নুন চিনি মিশিয়ে একটা ভালো করে মেখে নিলাম, যাতে একটু হালকা শক্ত মতন হয়। এবারে কাজু, কিশমিশ, পেস্তা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম, সঙ্গে একটু চাল মগজ দিয়েছিলাম। এবার ওইগুলো সমস্ত একসঙ্গে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিলাম। এবার এই যে মন্ডটা মাখা হয়েছে, যতগুলো লেচি হবে কেটে নিয়ে বাটির মতন করে ভেতরে ওই পেস্টটা একটু একটু করে পুরের মতন করে দিয়ে দিলাম। দিয়ে ওইটাকে গোল করে তারপর লম্বা মতন করে কোপ্তার আকারে গড়ে নিলাম। এবার কড়াইতে ঘি দিয়ে কোপ্তাগুলো সোনালি করে ভেজে তুলে নিলাম। এরপরে ওই যে পেস্টটা ছিল তার সঙ্গে ছানার জল কিছুটা মিশিয়ে ওটাকে লিকুইড করে নিলাম, নিয়ে ওই ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলোতে একটু ছুরি দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে ভেতরে এই গ্রেভিটা চলে যায়। দিয়ে তারপরে আস্তে আস্তে করে সিমে রেখে ওগুলোকে ফোটাতে হবে। বেশ খানিকক্ষণ হয়ে গেলে, একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ছানার জলটা দিয়েই পুরো কোপ্তাটা তৈরি হয়ে যাবে, আলাদা করে কোনো জল বা দুধ কিছু দিতে হবে না। খেতে খুব টেস্টফুল হয়, তৈরি করে দেখো। এর মধ্যে নুন মিষ্টি হালকা করে দিয়ে দিতে হবে, যখন গ্রেভিটা তৈরি হবে তার মধ্যেও একটু নুন মিষ্টি হালকা করে দিয়ে দিতে হবে। খুব সুন্দর টক টক মিষ্টি মিষ্টি খেতে লাগে। তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খুব সহজ উপায়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে মালাই কোপ্তা।